দুটি সম্পূর্ণ আলাদা বর্ণ। এটি আর এটির ভিতর তফাৎ কি? রূপে তফাৎ হচ্ছে উপরে একটিতে মাত্রা রয়েছে, কিন্তু এই বর্ণটির নাম হচ্ছে এ, যেটি স্বরবর্ণের তালিকায় রয়েছে, আর এটি হচ্ছে তয় রফলা, যেটি যুক্ত বর্ণের তালিকায় রয়েছে। তো আমাদের কথা হচ্ছে যে এ নামক বর্ণটি তয় রফলা রূপ কিভাবে ধারণ করে, সেটি আজ খেলার মাধ্যমে উপস্থাপন করব। দেখুন, আমি বোর্ডে ওই দুটি বর্ণই লিখে রেখেছি, এটি হচ্ছে এ আর এটি হচ্ছে তয় রফলা। তো এখন কথা হচ্ছে ত নামক বর্ণটিকে তো আমরা প্রত্যেকেই চিনি, এই যে তিনের উপরে মাত্রা দিলেই ত। তো এর নিচে যখন রফলা, রফলা তো এইভাবে দিতে হয়, নিচে দিতে হয়। তো এর নিচে যদি আমরা রফলা দিই তাহলে তো এই রকম হয়, কিন্তু আমরা এই রকম তয় রফলা লিখি কেন? দেখুন না, এই যে তয় নিচে রফলা দিলাম এবং মাঝের এই অংশটি যদি মুছে দিই তাহলে কি রূপ পেলেন বলুন তো? কি, কোন রূপটি আসছে? পরিষ্কার এই রূপটি এসে যাচ্ছে। তয়ের উপরে মাত্রা আছে সেই জন্য এখানে মাত্রা, আর এই মাঝের অংশটি মুছে দিলে হয়ে গেল এ, পরিষ্কার এ। কিন্তু এটি হচ্ছে একটি যুক্ত বর্ণ যার নাম হচ্ছে তয় রফলা, আর এটি হচ্ছে স্বরবর্ণের তালিকায় থাকা একটি স্বরবর্ণ যার নাম হচ্ছে এ। এখন এই চারটি শব্দ লক্ষ্য করুন: মাত্র, পাত্র, ছাত্র, গাত্র। প্রতিটির উপরেই কিন্তু মাত্রা রয়েছে, অর্থাৎ এগুলি হচ্ছে তয় রফলা। যদি এই রফলাগুলি না দেন তাহলে কিন্তু হয়ে যাবে এই শব্দটি মায়ে, এটি হয়ে যাবে পায়ে, এটি হয়ে যাবে ছায়ে, এটি হয়ে যাবে গায়ে। কিন্তু আপনাকে এই তয়ের উপরে মাত্রা দিতেই হবে, তবেই মাত্র, পাত্র, গাত্র, ছাত্র হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ছোট্টদের এই খেলাটি দেখাবেন।